এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে? এই ভিডিওতে আমরা আজকে রেজাল্ট নিয়ে কথা বলবো। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তোমাদের অমুক তারিখে রেজাল্ট প্রকাশ করবে, বিভিন্ন ডেটের কথা আমরা ফেসবুক সহ বিভিন্ন পেজে আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা কতটুকু সত্য তা তোমরা এটা জানতে পারবে আজকের ভিডিও থেকে। দেখো, রেজাল্ট নিয়ে তোমরা সবাই কম বেশি একটু টেনশন কাজ করবে, কেননা পরীক্ষা দিয়েছো, রেজাল্টের জন্য তো অপেক্ষা করবা, এটা স্বাভাবিক। আর আমরা যদি ওয়েবসাইটগুলো দেখি, শিক্ষা মন্ত্রণালয় দুইটা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। একটা ওয়েবসাইট রাইট নাও গায়েব, সেটা নাই, কেন নাই আমরা জানি না। আর একটা ওয়েবসাইট আছে যেটা বর্তমানে এখন আমরা লাইভ দেখতে পাচ্ছি। সো এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। সো আমরা ওভারঅল তোমাদের রেজাল্টের পুরো প্রসেসটা জানাবো, তোমাদেরকে দেখাবো তোমাদেরকে, তোমরা টেনশন করো না। যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, কিভাবে রেজাল্ট দেখতে পারবা, যাবতীয় লিঙ্ক থেকে শুরু করে সবকিছু তুমি তোমার মোবাইল ফোন থেকে রেজাল্ট দেখতে পারবা, প্যারা খাইতে হবে না। সেকেন্ড যে বিষয় নিয়ে আমরা কথা বলি, রেজাল্টটা কবে দিতে পারে এবং এই ব্যাপারে কি রয়েছে। সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু কলেজ ভর্তি, যার কারণে তারা ট্রাই করবে রেজাল্টটা দ্রুত প্রকাশ করার জন্য। এবং এখানে শিক্ষামন্ত্রী জানিয়েছিল যে খাতাগুলোর জন্য সঠিকভাবে মূল্যায়ন করে দ্রুত রেজাল্ট প্রকাশ করা হয়। ইতিমধ্যে বাংলা খাতাটা কিন্তু শিক্ষকরা প্রথম দিকে নেয় নাই, যার কারণে এটা সমস্যা তৈরি হয়েছিল। সবাই ধারণা করেছিল রেজাল্ট মনে হয় দেরিতে প্রকাশ করবে, বাবলা অনেক কিছু। বাট রাইট নাও সেই সমস্যা কেটে গেছে। অলরেডি শিক্ষকরা খাতা যে দেখা শেষে যে টাইম টু টাইম খাতা রেজাল্টগুলো তোমাদেরকে বোর্ডের কাছে হ্যান্ড ওভার করছে, যার কারণে রেজাল্ট প্রকাশ হওয়ার দেরি হওয়ার যে কথা, ওইগুলো হবেই না। এবং আরো ব্যাপার যেটা, সেটা হচ্ছে সুখবর যে তোমাদের রেজাল্ট আরো আগে প্রকাশ হওয়ার পসিবিলিটি আছে। সেটা কিভাবে, সেটা একটু বুঝিয়ে বলি। রেজাল্টের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কবে তোমরা বলো তো? তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে 20 মে, ঠিক আছে? 20 মে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে, ওকে? এই 20 মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার নিয়ম হয়েছে এর 60 দিন পর তোমাদের রেজাল্ট প্রকাশ। 60 দিন মানে হচ্ছে কত? 20 জুলাই। এখন অনেকে বলতেছে যে রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের ইসের পরে, এই যে 20 জুলাইয়ের পরে। কিন্তু শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছে যে তোমাদের রেজাল্ট যেন সময়ের আগেই প্রকাশ করা হয়। 60 দিন কিন্তু লাগে না রেজাল্ট প্রকাশ করতে, কিন্তু প্রত্যেক বছরই বোর্ড অনেক রং করতে করতে দেরি করে ফেলে। বাট এবছর ম্যাক্সিমাম পসিবিলিটি আছে 50 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার। আমরা জুলাই মাসের 20 তারিখ না, জুলাই মাসের 10 তারিখের কথা বলছি। 10 তারিখ থেকে 20 তারিখ, এই জুলাই মাসের এই ডেটের মধ্যে তোমাদের ফলাফল পাবলিশ হওয়ার পসিবিলিটি মানে 95%। এবং এখানে একটা পয়েন্ট তোমাদেরকে বলতে চাই যে রেজাল্টের ব্যাপারে এরকমের বেশ কয়েকটা তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা বোর্ডগুলো বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব করা হবে যে অমুক অমুক দিন রেজাল্ট দিব। আগে যেটা করতো, প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা ছিল তখন তিনি রেজাল্ট প্রকাশের জন্য অনুমোদন দিতেন, শেখ হাসিনা কবে ফিরিয়ে আসেন তারপর তিনি রেজাল্ট প্রকাশ করতেন। আবার অন্তর্বর্তী কিন্তু সরকারে কিন্তু আমরা সেটা দেখি নাই, সেখানে জাস্ট রেজাল্ট দিয়ে দিছে। বাট প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা ছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক আনুষ্ঠানিকতা করা হতো। বাট এখন এবার বিএনপি সরকার আনুষ্ঠানিকতা করবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়, যে তারা আবার তারেক রহমানের হাতে রেজাল্ট দিবেন, তারপর আবার তিনি প্রকাশ করবেন, এরকম অনেক কাহিনী হয়। তো এটা আসলে নির্ভর করে তারা এটা করবেন কিনা। যদি করে তাহলে রেজাল্ট প্রকাশের ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করবে প্রধানমন্ত্রীর উপরে, প্রধানমন্ত্রী কবে ফিরে আসেন। আর যদি দেখা যায় যে না, নির্ভর করে না, তা তিনি রেজাল্ট দিয়ে দিচ্ছেন যে তোমরা দিয়ে দাও ওয়েবসাইটে, তাহলে দেখা যায় ওভারঅল তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। তারা হয়তো দ্রুত, আর যত দ্রুত সম্ভব রেজাল্ট দিয়ে দিবে। সো ওভারঅল তোমরা এই 10 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে রেজাল্ট পাবা, বা 10 জুলাইয়ের আগেও কোনো ক্ষেত্রে দিতে পারে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।